বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সহ দুজনের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ মামলা করেন রাশিদা আক্তার নামের একজন পোশাক শ্রমিক। আমার হাত পাও বাংলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি। আমি 12 তারিখে মামলা করতে যাই, রাত 8টার দিকে পয়সা আমার হুমকি দেয়, তোর ওর ফ্যামিলি তুই খেলাই দিন, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতা কিছু তুই জানোস না। মামলায় ডিপজলের সহযোগী মোহাম্মদ ফয়সালকেও আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করতে ডিপজল একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। ডিপজল দাবি করেন, রাশিদা আক্তার তার অসহায়ত্বের কথা বলে 50,000 টাকা নিয়েছেন এবং পরবর্তী সময়ে আরও কয়েক দফায় 10 থেকে 20,000 টাকা করে নিয়েছেন। এফডিসিতে বারবার দেখা হওয়ার কথাও উল্লেখ করেন তিনি আরও বলেন, ওই নারী দাবি করেছেন 2 জুন 2025 তারিখে হাটে দেখা হয়েছে। ডিপজলের ভাষ্য, হাটটি 15 এপ্রিলই সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি জানান, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষিত আছে এবং তা প্রকাশ করলে সত্য বেরিয়ে আসবে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ, বিনোদন ডেস্ক।